আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রত্যেকের প্রিয় চ্যানেল একুশে টিভির জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মুফতি আল আমিন খান। দর্শক, আজকের এই চমৎকার আয়োজনে সরাসরি প্রশ্নোত্তরমূলক জীবন ঘনিষ্ঠ ইসলামিক আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুশ শেখ হাফিজ মাওলানা নাজির মাহমুদ, সম্মানিত খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন আমাদের আজকের জি, সুন্দর আপনাকে আয়োজনে। ধন্যবাদ। দর্শক, আমাদের এই সুন্দর আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। আমাদের সম্মানিত অতিথি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেবেন কোরআন সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ তাআলা। দর্শক মণ্ডলী, আমরা আলহামদুলিল্লাহ প্রবেশ করেছি পবিত্র রবিউল আউয়াল মাসে। যে মাসটি আমাদের মুসলিম উম্মার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই মাসেই এই পৃথিবীকে আলোকিত করেছেন, রহমত দিয়ে ভরপুর করেছেন প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই মাসেই তিনি কিন্তু বিদায় নিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমন এবং বিদায়ের এই মাসে প্রিয় নবীর জীবনী থেকে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আমরা আমাদের সম্মানিত অতিথির কাছে প্রথমেই যে বিষয়টি শেখ জানতে চাই, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমাদের প্রিয় নবীর জীবনী। তার পুরো জীবনটা তো তিনি উম্মতের কল্যাণে কাজ করেছেন, খেদমত করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু দিক যদি আমাদের দর্শকদেরকে শোনাতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি তানজিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কদিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহুল আযীম। আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আপনি সময় উপযোগী একটি বিষয়ের অবতারণা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আসলে এত ব্যাপক মহাসমুদ্র যে আসলে এটা আমরা কোন দিক থেকে শুরু করব সেটাই একটা বড় বিষয়। যে এত ব্যাপক আলোচনা যে এই আপনি 1-1.5-2 ঘন্টার মধ্যে আলোচনা করে কোনোভাবেই শেষ করতে পারবেন না। তারপরে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে পৃথিবীতে এসেছিলেন এমন একটা সময় যখন গোটা দুনিয়া অন্ধকারে ডুবে গিয়েছিল। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতি পাঠিয়েছেন এবং মানুষ কিভাবে চলবে তার একটা দিক নির্দেশনা দিয়েছেন। যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন যেন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারে, হেদায়েতের পথে যেন থাকতে পারে, জান্নাতের পথে যেন তারা চলতে পারে। এই দিক নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন। রসুল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন এবং এই কিতাবকে বুঝিয়ে দেওয়ার জন্য সাথে সাথে রসুল নবীগণদেরকেও পাঠিয়েছেন। তারই ধারাবাহিকতায় একদম সর্বশেষ রসুলকে পাঠিয়েছেন আল্লাহ পাক আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সময়টা ছিল কি সেটা আগে আমাদেরকে দেখতে হবে। যখন গোটা দুনিয়া একেবারে অন্ধকারে ডুবে গিয়েছিল যে এভাবে আর পৃথিবী চলতে পারে না, একটা টার্নিং পয়েন্টে দাঁড়িয়েছিল পৃথিবী। আপনি দেখেন সময়টা ছিল এরকম যে পিতা তার নিজ কন্যা সন্তানকে জীবন্ত কবর দিচ্ছে। মানুষ কতটা অসভ্য, কতটা বর্বর হলে পরে এই কাজটি করতে পারে, নিজের সন্তানকে জীবন্ত কবর দিচ্ছে। এমন কোনো অন্যায় ছিল না যে মানুষ করতো না। আল্লাহ পাক তাদের কথা বলছেন যে ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, তোমরা তো জাহান্নামের কিনারে দাঁড়িয়েছিলে, যে তোমাদের চারিত্রিক অবস্থা এমন হয়েছিল যে মৃত্যুর সাথে সাথে জাহান্নাম, এমন একটা অবস্থায় তোমরা চলে গিয়েছিলে, জাহান্নামের কিনারে দাঁড়িয়েছিলে। সেখান থেকে আল্লাহ পাক তোমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ বলছেন ফাআনকাযাকুম মিনহা, আমি সেখান থেকে তোমাদেরকে সেভ করেছি, হেফাজত করেছি দুটি হিদায়াতনামা পাঠিয়ে। এক হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর হলো কোরআনুল কারীম। মানুষের অবস্থা যখন এমন যে জাহান্নামের কিনারে দাঁড়িয়েছিল, এই অবস্থায় পৃথিবী আর চলতে পারে না, হয়তো তাকে ধ্বংস অনিবার্য অথবা তাকে পুনর্জন্ম গ্রহণ করতে হবে, এমন একটা অবস্থায় পৃথিবী আছে। আমরা দেখবেন
যখন সমাজে অনেক বিশৃঙ্খলা দেখা দেয় তখন আমরা বলি যে এই অবস্থা আর চলতে পারে না, মনুষ্য সমাজে অবস্থায় চলতে পারে না। ঠিক গোটা পৃথিবীর অবস্থা এমন হয়েছিল যে এই অবস্থায় পৃথিবী চলতে পারে না, তার ধ্বংস অনিবার্য অথবা তাকে পুনর্জন্ম গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর উপর রহম করলেন আর পাঠিয়ে দিলেন তার প্রিয় হাবিবকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর ঘোষণা করলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আপনাকে আমি সমগ্র পৃথিবীর জন্য, শুধু পৃথিবীর জন্য না, বলছেন যে জগৎ সমূহের জন্য আমি রহমত হিসেবে প্রেরণ করলাম। আল্লাহ রসুল রহমতের ধারা হয়ে, অমীয় ধারা হয়ে পৃথিবীতে আগমন করলেন। তিনি যে শুধু মানুষের জন্য রহমত ছিলেন তা না, বলছেন রহমাতুল্লিল আলামিন। আপনি জানেন আলম মানে হলো এক, মানে পৃথিবী, আর আলামিন মানে হলো জগৎসমূহ। এটা জগৎসমূহ কি, এটা আমরা একটু আলোচনা করব। তো তিনি এরকম রহমত, কেমন রহমত হলেন যে সেই আরবের সেই মানুষগুলো, চরম অসভ্য বর্বর মানুষগুলো, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অসভ্য মানুষগুলো যখন আল্লাহর হাবিবের সংস্পর্শে আসলেন, তারা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভালো মানুষে পরিণত হলেন, সবচেয়ে ভালো মানুষ। সেই মানুষগুলো যারা জাহান্নামের কিনারে দাঁড়িয়েছিল, সেই মানুষগুলো যখন আল্লাহর হাবিবের আদর্শের অনুসরণ করলো, তারাই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গেল। সুবহানাল্লাহ। এবং সেই মানুষগুলো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষে পরিণত হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাহাবিকান নুজুম বিআইয়ি শাইইন ইক্তাদাইতুম ইহতাদাইতুম। তারা শুধু জান্নাতি মানুষ না, তারা এক একজন এমন মানে নক্ষত্র পরিণত হয়ে গেলেন যে আল্লাহর হাবিব বলছেন আমার এক একজন সাহাবী এক একজন হাদি, তার যে কোনো কাউকে তোমরা অনুসরণ করবে তো তোমরাও জান্নাতের পথ পেয়ে যাবে। শুকরান, জাযাকাল্লাহ, চমৎকার বলছিলেন, শুনবো। দর্শক আছেন শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছে নম্বরে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি কোরআন থেকে সূরা আল আসর আয়াত নম্বর 1, 2, 3, অধ্যায় 103। সূরা আল আসর আয়াত নম্বর 1, 2, 3। ব্যস্ত যেতে হলে মানুষকে 4টি শর্ত মেনে চলতে হবে। ব্যস্ত যেতে হলে মানুষকে 4টি শর্ত মেনে চলতে হবে। ঈমান আনা, ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করা, সত্যের উপদেশ দেওয়া, ধৈর্যের উপদেশ দেওয়া। সত্যের উপদেশ দেওয়া বলতে এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? কোরআন আল আসরে। বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্নটি হলো সুন্নত এবং নফল নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বলবেন। সুন্নত এবং নফল নামাজের। আসসালামু আলাইকুম। সঙ্গী থাকুন ভাই, আমরা উত্তর দিচ্ছি। শেখ, সূরাতুল আসর। সূরাতুল আসরটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সূরা। আমাদের মাসুম ভাই যে প্রশ্নটি করেছেন, আপনি জানেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি পুরো কোরআনুল কারীম অবতীর্ণ না করে শুধু সূরা আসর অবতীর্ণ করতেন, তাহলে আমি বুঝতে পারতাম যে আল্লাহ পাক কী চাচ্ছেন আসলে। এটা হলো কোরআনের একদম নির্যাস বলা হয় সূরাতুল আসর। এখানে আমরা যদি দেখি আল্লাহ পাক কী বলছেন, আল্লাহ বলছেন সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত, শুধুমাত্র তারা ব্যতীত যারা ঈমান এনেছে, সৎকর্ম করে, পরস্পর পরস্পরকে হকের উপদেশ দেয় এবং পরস্পর পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। আমাদের মাসুম ভাই জানতে চাইছেন যে এই হকের উপদেশ দেয়, এই হকটা কি আসলে? এই হকটা হলো, দেখুন এখানে বলা হয়েছে যে সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত। সেই ধ্বংসটা হলো কি? জাহান্নাম। সেই ধ্বংসটা হলো যে জাহান্নামের মধ্যে তারা মানে চলে যাবে বা জাহান্নামের সেই পথে হাঁটছে, সেই পথে হাঁটছে। এখান থেকে শুধু তারাই পরিত্রাণ পাবে যাদের মধ্যে 4টে কোয়ালিটি থাকবে। এক নম্বর হলো তারা ঈমান, যারা ঈমান এনেছে। 2 নম্বর হলো তারা আমলে সালেহ করবে। ঈমান আনা বলতে আমরা বুঝি আল্লাহ এক এবং ওয়াহদানিয়তের এটার উপর বিশ্বাস করার পরে অন্য যে কাজগুলি আছে, ফেরেশতা আছেন, কিতাবের উপর বিশ্বাস করা, রসুলগণের উপর বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা, অর্থাৎ বিশ্বাসের যে আল্লাহর প্রত্যেকটি কথা মেনে নেওয়া। দ্বিতীয় হলো আমলে সালেহ করা। আমলে সালেহ কি? আল্লাহ পাক যে আদেশগুলো করেছেন সেইগুলো করা, আর যে নিষেধগুলো করেছেন তার থেকে বিরত থাকা। এটা হলো আমলে সালেহ। এটার উপরে এই কাজগুলি করা। 3 নম্বর হলো যে এই যে হকের দাওয়াত দেওয়া বা হকের কথা অন্যকে নসিহা করা। এটা হলো আপনি যে এই কাজগুলো বুঝলেন, এই যে ঈমান এবং আমলের কথা আপনি বুঝেছেন, এইটা মানুষকে দাওয়াত দেওয়া। এটা হলো মূল বিষয়টা, যে এই দাওয়াতটা দেওয়া। সুতরাং এই দাওয়াত দেওয়া কিন্তু সবার জন্য জরুরি। আপনি যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান, ওই মহা আযাব থেকে যদি বাঁচতেন, তাহলে কিন্তু এই দাওয়াতটা সবাইকে দিতে হবে। প্রত্যেককে দায়িত্ব রয়েছে। প্রত্যেকে, আপনি একেবারে কিছু না পারেন, আপনার পরিবারের মধ্যে যারা আছে তাদেরকে এই দাওয়াতটা দিতে হবে। এবং আপনি জানেন সাহাবাদের মধ্যে আমলটা এমন ছিল, পরস্পর দেখা হলে সূরা আসর
না শোনানো পর্যন্ত কেউ আলাদা হতো না, পরস্পরকে সূরা আসর শোনাইতেন। তারপর আশা করি আমাদের দর্শক বুঝতে পেরেছেন। শেখ আরেকটি প্রশ্ন তিনি করেছিলেন, নফল এবং সুন্নত নামাজের ফজিলত। অনেক ফজিলত রয়েছে নফল এবং সুন্নত, এটা হলো অতিরিক্ত আমল আমাদের জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন নফল নামাজের কথা যদি বলে, কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে মানুষের নামাজের। কারোর যদি ফরজ নামাজের ঘাটতি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখো তার নফল নামাজ আছে কিনা, তার সুন্নত নামাজ আছে কিনা, তাহলে ওখান থেকে এটা রিকভারি করে দাও। ফরজ নামাজের ঘাটতি আছে তো নফল এবং সুন্নত নামাজের আমল দিয়ে এটাকে রিকভারি করে দাও। এই জন্য বেশি বেশি নফল এবং সুন্নত নামাজ বা নফল আমল এবং সুন্নত আমল আমাদের করা দরকার, যাতে আমাদের যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো যেন রিকভারি করা যায়। এবং এক হাদিস আসতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ নফল ইবাদত করতে 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 এমন অবস্থায় পৌঁছে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যে আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দিই, এবং তার হাত আমার হাত হয়ে যায়, তার পা আমার পা হয়ে যায়। এই জন্য বেশি বেশি নফল ইবাদত করাটা আমাদের জন্য, অর্থাৎ নফল আমলের মাধ্যমে আল্লাহর সঙ্গে একটা নৈকট্য লাভ করে, আলাদা একটা সম্পর্ক তৈরি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য সে লাভ করে ফেলে। অনেক অনেক শুকরিয়া। আমরা কিন্তু আরেকটি হাদিস জানি, সুন্নতের ক্ষেত্রে যে ব্যক্তি 12 রাকাত পড়বে, 12 রাকাত বলতে যে সুন্নাহ নামাজগুলো আছে সেগুলো পড়বে, তার জন্য কিন্তু জান্নাতের পথ অত্যন্ত সহজ হয়ে যাবে। এই অনেক এরকম অনেক হাদিস রয়েছে, ফজিলতের হাদিস রয়েছে। অনেক অনেক শুকরিয়া শেখ। আমরা যে আলোচনা করছিলাম যে তো সাহাবীদের মর্যাদা এরকম হয়ে গিয়েছিল যে প্রত্যেক সাহাবী এক একজন হাদি হয়ে গেছিলেন। আল্লাহ রাব্বুল বলছেন যে আমার সাহাবীদেরকে যারা অনুসরণ করবে তারা হেদায়েতের পথ পেয়ে যাবে। তাহলে সেই মানুষগুলো আল্লাহ রসুলের অনুসরণ করার কারণে তারা এরকম মর্যাদাবান হয়ে গিয়েছিল। তাহলে আমরা দেখি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন আর মানুষগুলোকে এভাবে পরিবর্তন করে ফেললেন, বা সেই মানুষগুলো পরিবর্তন হয়ে গেল। তাহলে আমরা যদি দেখি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় পৃথিবীতে এসেছিলেন যে সময়টা ছিল এরকম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে গোটা সমাজ পরিবর্তন হয়ে গেল। আমি তো বলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে আগমন না করতেন, কোরআন যদি আগমন না হতো, বিশ্বাস করেন আজও পর্যন্ত মানুষ হেদায়েত পেত না, মানুষ আরও জাহেল হয়ে যেত, আরও অজ্ঞ হয়ে যেত, আরও বেশি মানুষ মানবতাহীন হয়ে যেত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তো মানুষ আলোকিত মানুষ হলো, মানুষ মানবতা ফিরে পেল, মানুষ সত্যিকারের মানুষ হতে পারলো, আলোকিত মানুষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে বলছেন যে কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, হে রাসূল আমি আপনার উপর কিতাব এই জন্য অবতীর্ণ করেছি যে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন। নিঃসন্দেহে এই কোরআন তো আমাদের প্রিয় নবীর উপরে এসেছিল এবং কোরআনের প্রত্যেকটি কথা নবীর মাধ্যমে আমরা পেয়েছি। আমরা শুনবো শেখ, দর্শক আছেন, ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তার জানাজা আনুষ্ঠানিকভাবে হয় না, সব ভিতরে ছোট্ট ঘর ছিল তার, কিন্তু জায়েশের সেবা জানাজা করে এবং সেখানেই সেই ঘরে তার মৃত্যু হয়। এবং আমার প্রশ্ন হচ্ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দ্বিতীয় বাড়ি ছিল কিনা, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু সাল্লাম কোথায় অবস্থান করছিল তখন? ওই ঘরেতেই অবস্থান করছিল না বসবাস করতেছিল না অন্য জায়গায় বসবাস করছিল? আমরা বুঝতে পেরেছি শেখ, আশা করি আপনি প্রশ্নটি বুঝতে পেরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা যেখানে আছে, এটা একটা চিরচরিত নিয়ম হলো নবীগণ যেখানে ইন্তেকাল করেন সেখানে তাদের দাফন করা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তার রওজা আছে এটাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা আম্মাজানের ঘর ছিল, এখানেই তিনি ইন্তেকাল করেছিলেন। আল্লাহর হাবিবের একাধিক স্ত্রী ছিলেন, প্রত্যেকের আলাদা আলাদা বাড়ি ছিল, আলাদা আলাদা ঘর ছিল। তা আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাড়িতেই ছিলেন এবং এখানেই তিনি ইন্তেকাল করেন এবং এখানেই তিনি তার মানে রওজাটা রয়েছে এই বাড়িতেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা ইনফিরাদিভাবে হয়েছে, আলাদা আলাদাভাবে দোয়া করা হয়েছে এবং জামাত এটা কে ইমামতি করে এই আলাদাভাবে যে জামাতের সাথে জানাজা পড়ানো হবে এরকমটি হয় নাই, আলাদা আলাদাভাবে সবাই দোয়া করে গেছেন। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল একটা ব্যবস্থা, এটা অন্য উম্মতের জন্য এই ব্যবস্থা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই ব্যবস্থা ছিল। দর্শক যে পয়েন্টটি বলেছিলেন যে ওই সময় যখন জানাজা হয় ওইটা তো আম্মাজানের ঘর ছিল, তো তিনি তখন কোথায় অবস্থান করছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা অন্য ঘরে ছিল, অন্য বিবির ঘরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো বিবিরা ছিলেন, সেই ঘরে অবস্থান করছিলেন। অনেক অনেক শুকরিয়া। আমাদের দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। হ্যালো হ্যালো
আমি ডক্টর কলিম বলছি বগুড়া থেকে। জি, শুনছি। আমার প্রশ্ন হলো, এখন আমরা বিভিন্ন এই 5-7 বছর আমার জানা যে এই আলেমদের মধ্যে 2-3টা গ্রুপ, কেউ বলতেছে সূরা ফাতিহা পড়তে হবে, কেউ বলতেছে সূরা ফাতিহা পড়তে হবে, কেউ বলছে পড়তে হবে না, কেউ বললে জেহেরি নামাজ পড়তে হবে, কেউ বলছে না সে মানে চুপ নামাজ পড়া লাগবে না, কেউ বলছে তারাবি এত 20 রাকাত, কেউ বলছে 20 রাকাত না। এই যে এই ধরনের, কেউ বলছে হাত তুলতে হবে, কেউ হাত তুলতে হবে না, নানান কিছু, কেউ বলতেছে ফরজ নামাজের পর মুনাজাত করতে হবে, কেউ বলতেছে বিদআত। এই যে ঘটনা, এই যে আমরা সাধারণ মুসল্লি যারা আছি বা সাধারণ নামাজি যারা আছি, আমরা বিরাট একটা ফিতনা এবং বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। আমরা আসলে কোনটা করব এটা সঠিক দিক নির্দেশনা আলেমের সমাজ আমাদেরকে দিচ্ছে না। এক গ্রুপ এই ধরনের বলতেছে, আর এক গ্রুপ ওই ধরনের বলতেছে। তা আলেমের সমাজগুলা প্রত্যেকে যারা বিপক্ষে বলতেছে বা পক্ষে বলতেছে, আমি তো জানি না, এরা কি এক জায়গায় হয়ে একটা সমাধান করে আমাদের সাধারণ মুসল্লিদের বলে দিতে পারে না যে এই জিনিসটা আপনারা করেন? অনেক অনেক শুকরিয়া, আপনার মনের কথা অনুভূতি বুঝতে পেরেছি। সঙ্গে থাকুন, আমরা আরেকটি কল নিয়ে এরপর অ্যান্সার নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা ছিল, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। হ্যাঁ, মদিনায় হাজী মারা গেলে জান্নাতুল বাকিতে সমাহিত করা হয় কিনা, আর জি বলুন। কিনা 2 নম্বর হচ্ছে আরাফার ময়দানে হজ কবুল হয় কিনা। জি, আরাফাতের ময়দানে হজ কবুল হয় কিনা। বুঝতে পেরেছি। সঙ্গে থাকুন, দুটি প্রশ্নই। শেখ, আমরা জি। পূর্বের যে দর্শক বলছিলেন আমাদের সমাজের করুণ অবস্থা নিয়ে বলছিলেন যে সাধারণ মানুষ একটা বিভ্রান্তিতে আছে, কি করবে, কাকে ফলো করবে। জি, বগুড়া থেকে আমাদের ডাক্তার সাহেব প্রশ্ন করেছেন। ভাই দেখুন, আসলে এইটা হাদিসের বিভিন্ন ব্যাখ্যা দ্বারা এই মত, যে বিভিন্ন মত আমরা দেখতে পাই, এটা নিয়ে আসলে হতাশা হওয়ার কিছু নেই ভাই। যে কেউ যদি বলে যে সূরা ফাতিহা পড়তে হবে, কেউ বলছে সূরা ফাতিহা পড়তে হবে না, উভয়টাই জায়েজ আছে। আপনার হতাশা হওয়ার কিচ্ছু নাই। আপনি যদি সূরা ফাতিহা পড়েন তাতেও নামাজ হয়ে যাবে, যদি সূরা ফাতিহা না পড়েন তাও নামাজ হয়ে যাবে। সুতরাং এটা নিয়ে হতাশা হওয়ার কিছু নাই, এটা মতদ্বন্দ্বতার শত্রুতা করার কিচ্ছু নাই। এটা দুইটাই জায়েজ আছে, দুটাই নামাজ হয়ে যাবে। সুতরাং এইখানে শত্রুতার কিছু নাই। কেউ বলছে হাত এইখানে বাঁধেন তাতেও নামাজ হয়ে যাবে, কেউ বলছে হাত এইখানে বাঁধেন তাতেও নামাজ হয়ে যাবে, কেউ বলছে হাত ছেড়ে দেন, বাঁধার দরকার নাই, তাতেও নামাজ হয়ে যাবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। কেউ বলছে তারাবি 8 রাকাত, তাতেও নামাজ হয়ে যাবে, কেউ বলছে 20 রাকাত, তাতেও নামাজ হয়ে যাবে। আপনারা এটাকে নিয়ে এত মানে শত্রুতার কি দেখলেন? এখানে শত্রুতার কিচ্ছু নাই, সবগুলো হাদিসে পাওয়া যাচ্ছে। সুতরাং বিভিন্ন হাদিস আছে, হাদিসের এক একজন এক একটাকে গ্রহণ করেছে। এটা ইসলামের, এটা হলো একটা সৌন্দর্য বলতে পারি আমরা, সৌন্দর্য, একটা বাগানের বিভিন্ন ফুল বলতে পারি, বিভিন্ন ফুল আছে। সুতরাং এটা আপনি হতাশ হচ্ছেন, এটা হতাশ হওয়ার কিছু নেই। এক এক ইমাম সাহেব এক একটা হাদিস গ্রহণ করেছেন, হাদিসে বিভিন্ন সময় বিভিন্ন কথা পাওয়া গিয়েছে, আর এক একজন এক একটা হাদিস গ্রহণ করেছে। একটু বলবেন, আমরা যারা ফতোয়া দিচ্ছি আমাদেরকে সহনশীল হওয়া উচিত কিনা? হ্যাঁ, এটা একটা বিষয়। আমরা যেন এটা না বলি যে এটা ছাড়া অন্যটা মানাই যাবে না, এরকম কথা যেন আমরা না বলি। কেউ যেন এটা না বলি যে একদম সূরা ফাতিহা ইমামের পিছনে না পড়লে নামাজই হবে না, এরকম কথা বলা ঠিক হবে না। কারণ ফাতিহা না পড়লেও, সূরা ফাতিহা না পড়লেও নামাজ হবে, এরকম হাদিস আছে। আবার কেউ যেন এরকম না বলি যে সূরা ফাতিহা পড়লে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না, এরকম কথাও যেন আমরা না বলি। কারণ ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, এরকমও হাদিস আছে। অর্থাৎ আমরা যেন এক্সট্রিম না হই, আমরা যেন একেবারে প্রান্তিকতায় না চলে যাই। আমরা অপরের যে মতামত আছে সেটার প্রতি আমরা সম্মান প্রদর্শন করব, যদি সেটা কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর আলোকে যেহেতু মতামত রয়েছে, সে ব্যাপারে যেন আমরা অবশ্যই সম্মান প্রদর্শন করে আমরা কোনো অবস্থাতেই সীমালঙ্ঘন করব না। অনেক অনেক শুকরিয়া। আমাদের পরবর্তী দর্শক জানতে চেয়েছেন, মদিনায় যদি কোনো হাজী সাহেব মারা যায় তাহলে তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয় কিনা? এটা একটা চমৎকার একটা বিষয়। মদিনায় যদি কোনো হাজী সাহেবের ইন্তেকাল হয় তাহলে তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। আপনি দেখেছেন জান্নাতুল বাকির এরিয়া এখন অনেক বড় করা হয়েছে, আগে ছোট্ট পরিসরে ছিল। হাজী সাহেবদেরকে দাফন করার জন্য বিশাল আকারের এরিয়া গ্রহণ করা হয়েছে, এবং যে কোনো হাজী সাহেব যদি সে হয় তাহলে তাকে জান্নাতুল বাকিতেই দাফন করা হয়। এবং এটা তো একটা সৌভাগ্যের বিষয়। সৌভাগ্যের বিষয়, অবশ্যই সৌভাগ্যের বিষয়।
যে মদিনাতে যে ইন্তেকাল করে যে হাজী সাহেব ওমরায় যদি যায় মারা যায় তাহলে তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয় এবং জান্নাতুল বাকিতে যার কবর হয় এটা চমৎকার একটা বিষয় যে আশা করা যায় যে তার কবর আযাব মাফ হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মাকবুলিয়াত এটা একটা বড় বিষয়। তো এটা তার জন্য সৌভাগ্যের বিষয়। এবং আমরা দেখেছি এটা তো কবর আমরা যেমন দেখি আমাদের ঢাকাতে আজিমপুরে একটা কবরের উপর আর একটা কবর দেওয়া হচ্ছে আর একটা এরকম এখানেও এরকম দেখা যায় যে কবরগুলো অনেক পুরনো হয়ে গেছে হয়তো সেখানে আবার কবর দেওয়া হচ্ছে এরকম এখানে মোট কথা এটা সৌভাগ্যের বিষয়। অবশ্যই সৌভাগ্যের বিষয়। অনেক অনেক শুকরিয়া। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, আরাফার ময়দানে হজ কবুল হয় কিনা ভাই, এই প্রশ্নটি কেন করলেন? আরাফার ময়দানে আশা করা যায় যে হজ কবুল হবে, কিন্তু আসলে কবুল হবে কি হবে না এটা একমাত্র আল্লাহ জানেন। নিঃসন্দেহে এটা কেউ বলতে পারবে না যে তার হজ কবুল হয়েছে কি হয় নাই, এটা শুধুমাত্র তবে আমাদের আশা করতে হবে। আমাদের প্রত্যেকটা আমল, শুধু হজ কেন, আমি প্রত্যেকটা আমল এমনভাবে করব এবং আশা করব যে আমার আমলটা আল্লাহ পাক কবুল করে নেবেন। প্রত্যেকটা আমল আপনি এমন দৃঢ়তার সাথে করবেন, আপনি যখন নামাজ পড়বেন এমন মনোযোগ সহকারে করবেন যে অবশ্যই আল্লাহ যেন আমার আমলটা কবুল করে নেন। এরকমভাবে মনোযোগ দিয়ে আমলটা করতে হবে। ঠিক হজ যারা করবেন তাদেরকেও এভাবে আশা করতে হবে যে আমার আমল হজ যেন আল্লাহ কবুল করে নেন। আরাফার ময়দানে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়ে থাকে। আরাফার দিনে আল্লাহ পাক সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করে দেন, সবচেয়ে বেশি দোয়া কবুল করেন। আরাফার ময়দানে দোয়া করলে দোয়া কবুল হবে না এরকমটি আশা করাটাও গুনাহের কাজ। আরাফার ময়দান হলো এমন একটা ময়দান যেখানে দোয়া করলে সব দোয়া কবুল হবে বলে আল্লাহর হাবিব বলেছেন। সুতরাং আরাফার ময়দানে দোয়া কবুল হচ্ছে কিনা এরকম আশঙ্কা করাটা গুনাহের কাজ। সুতরাং আমরা আশা করতে পারি যে সেখানে আমাদের হজগুলো কবুল করা হয় অবশ্যই। এবং দোয়া কবুলের এটা তো একটা শর্ত যে আশা অর্থাৎ দৃঢ়ভাবে এটা বিশ্বাস করতে হবে। শুকরিয়া শেখ। আমরা দর্শক আছে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন দর্শক। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। মোহতারাম, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রশ্ন করুন। আমার দুটো প্রশ্ন। একটা হলো ঈদে মিলাদুন নবী। এই ঈদে মিলাদুন নবী আমাদের হায়াতুন নবী, যিনি আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার আগে সৃষ্টি হয়েছেন এবং তার কোনো মৃত্যু নাই, যার জন্য হায়াতুন নবী বলা হয়। এবং আমরা তার জন্য কোনো শোক পালন করব না, যেহেতু তিনি আল্লাহর কাছে আছেন কিন্তু মারা যাননি। তো এটা নিয়ে অনেক ফিতনা ফেসাদ কথা বলা হয়, এই ব্যাপারে কিছু বলবেন? আরেকটা প্রশ্ন হলো, ইদানিং সায়েন্টিফিক কোরআন আমরা শুনতে পাচ্ছি ফেসবুকের সৌজন্যে। সায়েন্টিফিক কোরআনে যেটা বলা হচ্ছে যে মানুষ কোনো সয়েল দিয়ে বা মাটি দিয়েই তৈরি না, মানুষ র মেটেরিয়াল জাতীয় জিনিস দিয়ে তৈরি। এগুলো আমরা তো বিভ্রান্ত হচ্ছি, আমরা যা জেনে এসছি থেকে বিভ্রান্ত হচ্ছি। এ ব্যাপারে একটু যদি আপনারা বলতেন আমাদের জন্য। অনেক অনেক শুকরিয়া। আমরা আরেকজন দর্শকের ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন দর্শক। প্রশ্ন করুন দর্শক, শুনছি আমরা আপনাকে। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে সিগারেট বিক্রি করতে পারবো কিনা? আবার প্রশ্নটি করবেন, অস্পষ্ট শোনা গিয়েছে, আবার প্রশ্নটি করবেন। সিগারেট বিক্রি করতে পারবো কিনা? সিগারেট আপনার প্রশ্নটি এখনো অস্পষ্ট পেয়েছি, আবার বলবেন। সিগারেট বিক্রি করতে পারবেন কিনা, বুঝতে পেরেছি। জি, সঙ্গেই থাকুন। আমরা বিরতির পরে ইনশাআল্লাহ আপনাদের সব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন 21 টিভির জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসা। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেকের প্রিয় চ্যানেল 21 টিভির জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আমাদের আয়োজনে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে প্রশ্ন করুন। আজকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন প্রখ্যাত আলেম দ্বীন শেখ হাফেজ মাওলানা নজির মাহমুদ হাফিজাহুল্লাহ। শেখ, আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের সুন্দর আয়োজনে। ধন্যবাদ। দর্শকদের প্রশ্নে চলে যাচ্ছি। বিরতির পূর্বে যে দর্শকরা প্রশ্ন রেখেছিলেন, আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন ঈদে মিলাদুন নবী, বলছেন যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমরা এটা পালন করি, তো নবী যেহেতু হায়াতুন নবী অর্থাৎ তিনি যেহেতু জীবিত আছেন, তাই তার ওফাত
পালন করা, অর্থাৎ ওফাতুন নবী এটা পালন করা যাবে না, আসলে এই কথাটি কতটুকু যুক্তিসঙ্গত একটু বুঝিয়ে বলবেন? আসলে বিষয়টা হলো কি, আমরা যদি দেখি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মৃত্যুবরণ করবে, আপনিও মৃত্যুবরণ করবেন। জি আবার একটা হাদিস যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, জি যে সমস্ত নবী কবরের মধ্যে জীবিত, তারা নামাজ পড়ছে। জি এবং এই হাদিসটা খুবই সহি হাদিস। ইমাম আলবানী, মানে এই যুগের সর্বশ্রেষ্ঠ যাকে হাদিস সমালোচনাকারী বলা হয়, আলবানী, নাসিরউদ্দিন আলবানী, তিনি হাদিসটাকে সহি হাদিস বলেছেন, জি যে সমস্ত নবীগণ কবরে জীবিত এবং তারা নামাজ পড়ছেন। তো সেই হিসাবে এটা একটা জগৎ, এক জগৎ থেকে তারা আর এক জগতে চলে গিয়েছেন। প্রত্যেক মানুষের এই এন্তেকাল, আমরা কি বলি এন্তেকাল, এন্তেকাল মানে কি? পরিবর্তন, এক জায়গা চেঞ্জ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই পর্দার অন্তরালে চলে গিয়েছেন, এক জগৎ থেকে আর এক জগতে গিয়েছেন, এবং তিনি সেখানে কবরে তিনি কি করছেন? জীবিত, এবং তিনি নামাজ পড়ছেন এই হাদিস অনুযায়ী। সুতরাং আমরা এই ব্যাপারটা ওইভাবে দেখতে পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আছেন এবং তিনি নামাজরত অবস্থায় আছেন। এই হাদিসের আলোকে আমরা সেটা দেখতে পারি। প্রত্যেক নবী তার কবরে জীবিত এবং নামাজ পড়ছেন। সুতরাং আমরা বিষয়টা এইভাবে দেখব। আর আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, নবীর আগমনকে তোমরা খুশি হও। আল্লাহ পাক বলছেন নবীর আগমনে তোমরা খুশি হও। এর খুশি হওয়াটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসলে তো আসলে পৃথিবী অন্ধকার হয়ে যেত, পৃথিবী অন্ধকারে ছিল, অন্ধকারেই থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণেই পৃথিবী আলোকিত হয়েছে, তা না হলে পৃথিবী আলো খুঁজে পেত না। আমরা যে আজকে আলোচনা করছি যে পৃথিবী আলো খুঁজে পেত না, এখনও অন্ধকারে ডুবে থাকতো। সুতরাং এটা আমাদের খুশির, অবশ্যই খুশির বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আগমন করেছিলেন, 12ই রবিউল আউয়ালে তিনি আগমন করেছিলেন, এটা তো অবশ্যই আমাদের জন্য খুশির বিষয়। তার যে প্রশ্নটি, এই কথা বলে তিনি বলতে চেয়েছেন যে তার ওফাতুন নবী, যে তিনি যে ইন্তেকাল করেছেন সেই বিষয়টাকে না, তিনি যে ইন্তেকাল করেছেন সেটাও তো আমাদেরকে বিশ্বাস করতে হবে, তিনি যে ইন্তেকাল করে গেছেন। এটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, তিনি ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ব্যতীত কিছুই নয়, তার পূর্বেও বহু রাসূল অতিবাহিত হয়ে গিয়েছেন। আপনি জানেন যে আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করলেন, তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন, বিশ্বাস করতে পারছিলেন না, তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন যে কেউ যদি বলে আল্লাহর হাবিব ইন্তেকাল করছেন তাহলে তাকে দ্বিখণ্ডিত করে ফেলেন। বলে যে কে আসো তার মানে বাচ্চাদেরকে এতিম করবে, তাহলে সে বলো যে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। কে আসো তার স্ত্রীকে বিধবা করবে, তাহলে সে বলো আল্লাহ রাসূল ইন্তেকাল, মানে এরকম তিনি হয়ে গেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে এই আয়াতটি পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ব্যতীত কিছুই নন, তিনি রাসূল এবং তার পূর্বেও বহু রাসূল অতিবাহিত হয়ে গিয়েছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু শান্ত হলেন। সুতরাং এটা বাস্তবতা তো আমাদেরকে মেনে নিতে হবে যে তিনি ইন্তেকাল করেছেন, এহ জগৎ ত্যাগ করে তিনি অন্য জগতে। আমরা মূল কথা বলতে পারি, প্রিয় নবীর হায়াত এবং মওত এই দুইটার মাঝখানের যে মেন সময়, এখানে কিন্তু ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এটি আমাদের জীবনে আমল করতে হবে। এটি আমল করা মূল বিষয় হলো এটা, যে তিনি যে আদর্শ নিয়ে এসেছেন সে আদর্শকে গ্রহণ করাটা হলো আমাদের জন্য জরুরি, নিঃসন্দেহে এটাই হলো মেইন বিষয়। অনেক অনেক শুকরিয়া শেখ। আরেকটি প্রশ্ন, মানুষ কি দিয়ে তৈরি? অর্থাৎ কেউ বলছেন আমরা তো জানি স্বাভাবিক মানুষ মাটি দিয়ে তৈরি, কেউ কেউ বলছেন যে বিভিন্ন বই লেখা আছে মানুষ বিভিন্ন ম্যাটেরিয়ালস যেগুলো আছে সেগুলো দিয়ে তৈরি, কোনটা সঠিক? আচ্ছা, আদম আলাইহিস সালামকে তো সরাসরি মাটি দিয়ে তৈরি করা হয়েছে, নিঃসন্দেহে একেবারে মাটি দিয়ে তৈরি। তারপরে কি আদম আলাইহিস সালামের মানে যে গায়ে যে গোশত ছিল এখানে দিলে কি মাটি বের হতো? তা তো না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বেশ কয়েক জায়গায় বলেছেন যে খলাকাল ইনসানা মিন সলসন, খলাকাল ইনসানা মিন তুরাব, মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। আবার বলছে খলাকাল ইনসানা মিন নুতফা, নুতফা দিয়ে, নুতফা যেটা পুরুষের যে বীর্য বের হয় সেখান থেকে তৈরি করা হয়েছে। আমরা যদি দেখি যে মাটি মানে কি, পুরুষকে যে নুতফা দিয়ে তৈরি করা হয়েছে, মানুষকে যে নুতফা দিয়ে তৈরি করা হয়েছে, যে বীর্য থেকে তৈরি করা হয়েছে, এটার মূল তো আসলে মাটি থেকে, খাদ্য থেকে তৈরি করা হয়েছে। খাদ্য আসে থেকে মাটি থেকে, অর্থাৎ নির্যাসটা মাটি থেকে উৎপন্ন, এই জন্য বলা হয় এই কথা। এখন যদি আমি মাটি থেকে তৈরি, এখন কি এখানে আমাকে দিলে কি মাটি বের হবে নাকি? আসলে ব্যাপারটা তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন নির্যাসের কথা বলেছেন যে এটা কোত্থেকে তৈরি করা হয়েছে। আমাদের মূল ছিল
মূলত মাটি। আদম আলাইহিস সালামকে মাটি থেকে তৈরি করা হয়েছে, আমাদের মূল হলো সেটা। এই বিশ্বাসে আমাদেরকে লালন করতে হবে। অনেক অনেক শুকরিয়া শেখ। আরেকটি প্রশ্ন দর্শক করেছিলেন, সিগারেট বিক্রি করা জায়েজ কিনা? সিগারেট বিক্রি করা জায়েজ কিনা? যেটা খাওয়া হারাম সেটা বিক্রি করা হারাম, যেটা খাওয়া মাকরু সেটা বিক্রি করা মাকরু। আমাদের দেশের ওলামায়ে কেরাম সিগারেট খাওয়াকে মাকরু বলেছেন, কিন্তু আরব দেশের আলেমরা এটাকে হারাম বলেছেন। আরব দেশের আলেমরা এটাকে হারাম বলেছেন, কারণ এটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সুতরাং এটা হারাম, এবং অধিকাংশ আলেম বর্তমানে আমাদের দেশের আলেমরাও অনেক আলেমরা এটাকে হারাম বলেছেন, কারণ এটা মানুষকে, আপনি জানেন যে হু যেটা অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা, তারা এটা বলছে যে প্রচুর পরিমাণে মানুষ সিগারেট খাওয়ার কারণে মৃত্যুবরণ করতেছে। সুতরাং প্যাকেটেই তো লেখা থাকে এটা একেবারে মৃত্যু ঘটায়। হ্যাঁ, ধূমপানে বিষ পান, এই বিষ পান করাটা এটা এই জন্য এটাকে হারাম বলা হয়। এটা কিভাবে জায়েজ হতে পারে? জায়েজ হতে পারে, এই জন্য এটা বিক্রি করাটা, এটা যেহেতু এটা মানুষের ক্ষতির কারণ, এই জন্য এটা খাওয়াও যেমন নিষিদ্ধ, এটা বিক্রি করাও সন্দেহে। অনেক অনেক শুকরিয়া শেখ। আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন দর্শক। আছে। আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন দর্শক। হ্যাঁ, সালাম। আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন, আমি ঢাকার নবাবপুর থেকে বলছি। জি, আমার প্রশ্ন 3টা। জি বলুন। প্রথম প্রশ্ন হলো সুদ হারাম কেন? দ্বিতীয় প্রশ্ন হলো সুন্নতে খাতনা করা কি বাধ্যতামূলক? তৃতীয় প্রশ্ন হলো বিধর্মীকে কি মা ডাকা যায়? বিধর্মী মহিলাকে কি মা ডাকা যায়? এই আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পেরেছি তিনটাই শেখ, যদি একটু বলি একটু। যাই হোক, আমাদের দর্শকের প্রথম প্রশ্ন, সুদ হারাম কেন? আল্লাহ যেটাকে হারাম করেছেন আমরা কিন্তু কেন দিয়ে সেটাকে আটকাতে পারি না, একটু বলবেন। প্রথম হলো যে আল্লাহ পাক এটা নিষিদ্ধ করেছেন। জি, আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক এটাকে হারাম করেছেন, সুতরাং এটা হারাম। এটাকে কেন বলে আপনি এটার মধ্যে প্রথম একটা কথা সবসময় মনে রাখবেন, আল্লাহ পাক যেটা হারাম নিষিদ্ধ করেছেন এটার মধ্যে ক্ষতি আছে, এই জন্য নিষিদ্ধ করেছেন। আর আল্লাহ পাক যেটা হালাল করেছেন তার মধ্যে উপকার আছে, সেই জন্য সেটা আল্লাহ পাক হালাল করেছেন। আপনার কোনটা ক্ষতি আর কোনটা ভালো, এটা আপনার চেয়ে আমার চেয়ে আল্লাহ পাক অনেক বেশি ভালো জানেন, এই জন্য আল্লাহ পাক এটাকে নিষিদ্ধ করেছেন। সুদ এটা মানুষকে শেষ করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়, এই জন্য আল্লাহ পাক এটাকে নিষিদ্ধ করে দিয়েছেন। আপনি দেখেন না, সুদের কারবার যেটা করতেছে, সুদ মহাজনী বা সুদের কারবার যারা করে, ব্যাংক বলেন, বিমা বলেন, ব্যক্তিগত বলেন, সমাজ বলেন, তারপরে আপনি যে এনজিও বলেন, যারাই সুদ দিচ্ছে তারা সুদের মাধ্যমে কিভাবে মানুষকে শোষণ করতেছে, এই জন্য এটা হারাম। সুদের তো মানে এত পরিমাণ ক্ষতি, সুদের ক্ষতি যে এত বেশি, এটা তো আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি, এই জন্য এটা হারাম। সুদ এতটাই হারাম, আল্লাহ পাক বলছেন যে এই সুদকে হারাম করা হলো, এরপরেও যদি তোমরা সুদ গ্রহণ করো, এরপরেও যদি তোমরা সুদ গ্রহণ করো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং কোনো মুমিন নিজেকে মুমিন দাবি করবে আর সুদের সাথে সম্পর্ক রাখবে, এটা হতে পারে না। কোনো মুমিন অন্তত সুদের সাথে সম্পর্ক রাখতে পারে না, তাহলে সে মুমিন থাকতে পারে না। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলছেন এরপরেও যদি তুমি, অর্থাৎ এই আমি সুদকে হারাম করে দিলাম, এরপরেও যদি তুমি সুদের কারবার করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। যুদ্ধ হয় শত্রুর সাথে, বন্ধুর সাথে কখনো যুদ্ধ হয় না। তা আল্লাহ পাকের শত্রুতে আপনি পরিণত হবেন। সুতরাং অবশ্যই আল্লাহ আমাদেরকে থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। দুই নম্বর প্রশ্ন, পরের প্রশ্ন ছিল সুন্নতে খাতনা করা। সুন্নতে খাতনা আপনি তো বলছেন এটা সুন্নাহ, এটা সুন্নাহ, এটা ফরজ নয়। এটার মধ্যে অনেক উপকার রয়েছে, কারণ এটা যদি করা না হয় তাহলে অনেক অসুখ হয়ে যেতে পারে। ইদানিং তো আপনি শুধু মুসলমানরাই যে খাতনা করে তা নয়, অমুসলিমরাও এটা করে। এটা ডাক্তাররা বলছে এটার মধ্যে অনেক উপকার আছে, অনেক ধরনের রোগ বালাই থেকে এটা পুরুষদেরকে হেফাজত করে। এই জন্য আপনি দেখবেন ইউরোপ আমেরিকার সবাই এই খাতনাটা করে, সবাই ইউরোপ আমেরিকার সমস্ত পুরুষ ছোটবেলায় জন্মের পরপরই এই খাতনাটা করে দেওয়া হয়। সুতরাং এটার মধ্যে উপকার আছে, এটা করে ফেলা এটা জরুরি। এটা তো সমস্ত নবীদের যে সুন্নাহগুলো আছে সেই সুন্নাহর অন্যতম, সমস্ত নবীদের যত সুন্নাহ আছে তার মধ্যে এটা একটা সুন্নাহ যে খাতনা করা। আরেকটা বিষয় হলো, আমি আবারও বলছি যে যত ধরনের সুন্নাহ আছে, শরীয়তের যত বিধান আছে, এটার মধ্যে উপকার আছে বিধায় এটা আপনার জন্য সন্দেহে করা হয়েছে। আচ্ছা, আরেকটি প্রশ্ন ছিল, কোনো অমুসলিম মহিলাকে মা বলা যাবে কিনা? অমুসলিম মহিলাকে আপনার সাথে তার সম্পর্কটা কি?
আপনার সাথে তার দেখা দেওয়াতেও জায়েজ নাই। আপনি কেন তার সাথে দেখা দিচ্ছেন? আপনি তাকে মা বলবেন কেন? আপনার সাথে তার রক্তের কোনো রিলেশন নাই, আপনার সাথে তার দেখা দেওয়াটাই তো জায়েজ না, আপনি কেন মা বলতে যাচ্ছেন তাকে? আপনার সাথে যে কয়জনের শুধু দেখা দেওয়া জায়েজ আছে, সে কয়জন তো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে এই কয়জনের সাথে আপনি দেখা দিতে পারবেন, আপনি তাকে কেন মা বলতে যাচ্ছেন? জি, আগে প্রশ্ন তো সেইখানে, তাই না? বুঝতে পেরেছি। আমরা এমনিতে অমুসলিম মহিলাকে সম্মানের সম্মান অবশ্যই সম্মান করব, অবশ্যই সর্বোচ্চ সম্মান যেটা ইসলাম দেখিয়েছে সেটা আমরা করব। অনেক অনেক শুকরিয়া। আমরা দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন। জি, হ্যালো। জি, প্রশ্ন করুন। কোন মসজিদের ইমাম হবে ওই এলাকার প্রধান। জি, আসসালামু আলাইকুম। বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। পরবর্তী দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন বোন। আমার হলো 1 নাম্বার প্রশ্ন হলো, যে ঘরে টিভি বাজে ওই ঘরে কি নামাজ হবে? আর হলো 2 নাম্বার প্রশ্ন হলো, আমাদের মসজিদ হলো 2 মিনিট সময় লাগে যাইতে, তার মধ্যেও মনে করেন যে আমার স্বামী ঘরে নামাজ পড়ে, এটা কি যায়? সুন্দর প্রশ্ন করেছেন বোন। আমরা দুটি প্রশ্নের উত্তরে দেব, সঙ্গেই থাকুন। সে পূর্বের দর্শক জানতে চেয়েছেন মসজিদের ইমাম হবেন এলাকার প্রধান, তিনি এতটুকু কথা বলেছেন, যদি একটু বুঝিয়ে বলতেন তার কথাটি। এটাই হওয়া উচিত যে মসজিদের যিনি ইমাম হবেন তিনি হবেন এলাকার প্রধান, কিন্তু আমাদের এখন চিত্রটা ভিন্ন হয়েছে। এরকমই হওয়া উচিত, কারণ যিনি ইমাম হন তিনি হন সবচেয়ে ভালো মানুষ। আমরা কাকে ইমাম বানাই? যিনি সবচেয়ে ভালো মানুষ তিনি ইমাম হন। তিনি মিথ্যা কথা বলেন না, তিনি সুদ খান না, তিনি ঘুষ খান না, তিনি কারোর ক্ষতি করেন না। মানে যে মানুষটার আমরা দেখি যে মানুষটা সবচেয়ে ভালো, যে মানুষটা কোনো গুনাহের কাজ করে না, যে মানুষটা ভালো কাজগুলো করে, তার পিছনে আমরা নামাজ পড়ি। তো এই মানুষটাই তো সমাজের সবচেয়ে ভালো মানুষ হওয়া দরকার, এই মানুষটাই তো নেতৃত্ব দেওয়া দরকার, এই মানুষটার কথাই তো সবার মেনে চলা দরকার, এই মানুষটার নেতৃত্বেই তো আসলে সমাজ চলা দরকার, তাহলেই না সমাজ ভালো চলবে। অবশ্যই এই কথা। কিন্তু আমরা কি করি? সমাজের নেতা তাকে বানাই যে ঘুষখোর, যে সুদখোর, জানি যে প্রকাশ্য ঘুষখোর, সে খারাপ মানুষ, তাকেই আমরা সমাজের নেতা বানিয়ে ফেলেছি। এটা হলো শেষ মানে আখেরি জামানার, অর্থাৎ কিয়ামতের আলামত। এগুলো হাদিসে স্পষ্ট আসছে যে এগুলো হলো কিয়ামতের আলামত, শেষ জামানায় এরকম ঘটবে। তো সুতরাং এগুলো থেকে যেন আমরা ফিরে আসি, বরং আমরা যেন এই কাজগুলো করতে পারি। ইমাম সাহেবকে শুধু মসজিদের ইমাম নয়, আমরা যেন সমাজেরও ইমাম হিসেবে দেখতে পারি। এরকম একটা সমাজ যদি কায়েম হয় তাহলে সমাজে শান্তি আসবে। অবশ্যই সত্যিকার অর্থে আপনি যেমনটি বললেন, একজন ইমামের যত আমরা কোয়ালিটি দেখতে পাই, তাকে নিয়োগ দেওয়ার পূর্বে কত কিছু আমরা দেখি। সমাজের ইমাম, তাকেও যখন আমরা নির্বাচন করব, আমাদেরকে কিন্তু অনেক অবশ্যই সেই কাজগুলো দেখা দরকার, যে সমাজের যিনি ইমাম হবেন, যিনি সমাজের নেতৃত্ব দিবেন, তার কোয়ালিটিটা কি, তার চরিত্রটা কেমন, তিনি ঠিকমতো নামাজ পড়েন কিনা, তিনি সত্য কথা বলেন কিনা, তিনি উপকারী কিনা, তিনি মানুষের ক্ষতি করেন কিনা, তিনি সুদ খায় কিনা, তিনি মানে ঘুষ খায় কিনা, সব বিষয় দেখে তাকে। সুন্দর বলেছেন। কিন্তু আসলে আমাদের বিবেক তো হারিয়েছে। আমরা 500 টাকা 1000 টাকা পেলেই সে ব্যক্তিকে আমরা তার পাশে দাঁড়াই। কিন্তু আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। শেখ, আমরা পরবর্তী প্রশ্ন আমাদের বোন করলেন, যে ঘরে টেলিভিশন থাকে সেই ঘরে নামাজ হবে কিনা? বোন, আসলে টেলিভিশনের তো দোষ না। এই যে টেলিভিশনে আপনি আজকে এই যে প্রোগ্রাম দেখতেছেন, এই প্রোগ্রাম কি ভালো না? প্রোগ্রাম কিন্তু ভালো। টেলিভিশন কোন কাজে আপনি ব্যবহার করতেছেন? টেলিভিশনে এখন অনেক ভালো ভালো প্রোগ্রাম হয়, সংবাদ পাঠ হয়, ভালো ভালো প্রোগ্রাম হয়, সেগুলো আপনি দেখেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যখন নামাজ হচ্ছে তখন টেলিভিশন বন্ধ করে আপনি ঘরে নামাজ পড়তে পারেন। যে ঘরে টেলিভিশন বাজে ওই ঘরে আপনি নামাজ পড়তে পারবেন। টেলিভিশন যখন আপনি নামাজ পড়তেছেন, টেলিভিশন বন্ধ করে আপনি নামাজ পড়েন, তাতে নামাজের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, যখন নামাজ পড়তেছেন তখন আপনি টেলিভিশন চালাবেন না, তাহলে তো নামাজের ব্যাঘাত হবেই। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন করেছেন আপনার, আমরা একটু অ্যাড করি, আমরা প্রত্যেকটি ঘরে সালাত কর্নার করতে পারি কি? হ্যাঁ, অবশ্যই। সবচেয়ে সালাতের সুন্দর একটা প্লেস হবে এবং একটা আত্মিক তৃপ্তি কিন্তু আসবে। এটা আমাদের দেশে একসময় ছিল যে প্রত্যেক বাড়িতে নামাজের জন্য আলাদা একটা চৌকি থাকতো, চৌকি সেট করা থাকতো নামাজের জন্য। তো আমরা প্রত্যেকটা বাড়িতে নামাজের জন্য আলাদা একটা ঘর বানাতে পারি, বা আলাদা একটা জায়গা থাকবে নামাজের জন্য। এটা তো মুসলমানদের জন্য থাকে একান্ত আবশ্যক, এবং একটা জায়নামাজ বিছানো থাকবে সব সময়, অথবা জায়নামাজ বিছানো না থাকলেও একটা কর্নার থাকবে যে এখানে আমরা সব সময় নামাজ পড়ব। ইসলামিক বই থাকবে। হ্যাঁ, অর্থাৎ সেখানে গেলে একটা পরিবেশ অন্যরকম আসবে, অন্যরকম থাকবে নামাজের জন্য, তৃপ্তি লাভ করবে। বিশেষ করে মহিলারা তো সবসময় ঘরের মধ্যেই নামাজ পড়বে, তো একটা নামাজের জায়গা তো আলাদা থাকতেই হবে,
যেখানে সবসময় নামাজ জি, হবে। অনেক অনেক শুকরিয়া। আচ্ছা। আমাদের পরবর্তী প্রশ্ন রেখেছিলেন আমাদের বোন, তার বাড়ি একেবারে মসজিদের পাশে তার ভাষ্যমতে, কিন্তু তার হাজব্যান্ড বাসাতেই নামাজ পড়েন বা কখনো নামাজে যেতে চান না, এক্ষেত্রে তার নামাজটা বাসায় হবে কিনা? হবে কিনা, চমৎকার কথা বলেছেন বোন। আপনার হাজব্যান্ডকে অবশ্যই আপনি জামাতে পাঠাবেন, জামাতে নামাজ পড়াটা ওয়াজিব। সুতরাং জামাতে যদি না যায় তাহলে নামাজটা তার পরিপূর্ণ হচ্ছে না। নামাজ পড়তেছে, হয়তো নামাজের ফরজিয়াত যেটা সেটা আদায় হয়ে যাবে, কিন্তু অবশ্যই নামাজটা পরিপূর্ণ হচ্ছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়ার ব্যাপারে এতটাই গুরুত্ব দিয়েছেন, তিনি বলছেন যে আজান শোনার পরে কেউ যদি মসজিদে না আসে তাহলে আমার মনে হয় যুবকদেরকে ডেকে আমি কাঠ জোগাড় করি এবং যারা মসজিদে আসে নাই তার বাড়িঘরগুলোতে আগুন লাগাই দেয়। আল্লাহর হাবিব এতটা কঠোর কোনো ব্যাপারে বলেন নাই, কারণ তিনি রহমাতুল্লিল আলামিন, মানুষকে দয়ার চোখে দেখতেন, কিন্তু তিনি বলতেছেন এই কথা। কিন্তু কেন দেই না? ওই বাড়িতে বাচ্চারা আছে, মহিলারা আছে, এই জন্য আমি আগুন লাগাই দেই না, তাই না হলে আমি এদের বাড়িঘরগুলোতে আগুন লাগাই দিতাম। এতটা কঠোরতা তিনি অবলম্বন করেছেন। সুতরাং মসজিদে, আপনার বাড়ি থেকে মসজিদে যাইতে 2 মিনিট লাগে, অথচ আপনার হাজব্যান্ড মসজিদে যাচ্ছেন না নামাজ পড়তে, এটা তো খুবই দুঃখজনক একটা ব্যাপার। জামাতে নামাজ পড়ার মধ্যে 27 গুণ সব বেশি। সুতরাং জামাতে যাওয়াটা খুবই জরুরি, জামাতের ফায়দা তো অনেক বেশি। জামাতে যত মানুষ জামাতে হাজির হলো, এখানে যে কোনো একজনের নামাজ যদি কবুল হয় তাহলে আল্লাহ পাক তার ওসিলায় সবার নামাজকে কবুল করে নেবেন। সুতরাং জামাত নামাজের হক হলো জামাতে আদায় করা, ফরজ নামাজের হকই হলো জামাতে আদায় করা। এক অন্ধ সাহাবী আসছেন আল্লাহর হাবিবের কাছে, অন্ধ, খেয়াল করেন, অন্ধ সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, আমাকে মসজিদে আনার মতো কেউ নাই, আমি আজান শুনে কি আমি মসজিদে আসবো নাকি আমি বাসায় নামাজ পড়বো, আমি তো অন্ধ। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, তুমি মসজিদে আসার দরকার নাই, তুমি বাসায় নামাজ পড়ে নিও। তিনি চলে যাচ্ছিলেন, আবার ডাক দিলেন, শোনো, তুমি কি আজান শুনতে পাও? বলে, হ্যাঁ আজান শুনতে পাই। তাহলে তুমি মসজিদে আসবা। অন্ধ, তারপরে কি তোমাকে মসজিদে আসতে হবে? তো হুজুর বললো যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ। ঠিক আছে, বাড়ির থেকে মসজিদ পর্যন্ত একটা রশি বেঁধে নাও। তারপরে তিনি বাড়ির থেকে মসজিদ পর্যন্ত একটা রশি বেঁধে নিলেন, রশি ধরে ধরে আজান শোনার পরে তিনি মসজিদে আসতেন। যেহেতু তিনি অন্ধ, আগায় দেওয়ার মতো কেউ নাই, রশি ধরে ধরে তারপরে তিনি মসজিদে আসতেন। এতটা গুরুত্ব দিয়েছেন জামাতের প্রতি। সুতরাং জামাতে আপনার অবশ্যই আপনার হাজব্যান্ডকে জামাতে নামাজ পড়তে বলে। আর মোমেনদের বৈশিষ্ট্য হলো তারা জামাতে নামাজ পড়বে, আর মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তারা একাকী নামাজ পড়ে, বিশেষ করে ফজর এবং এশায় তারা জামাতে যেতে চায়। অনেক অনেক শুকরিয়া। দর্শক আছেন শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। আমি বরিশাল জালকাঠি কাঠাইলে থেকে বলছিলাম, আব্দুল ইবনে আল মাহাদি। আমার প্রশ্ন হচ্ছে, যদি স্বামী স্ত্রী একই জান্নাতে থাকে, সূরা যুখরুফের ৭৭ নম্বর আয়াতে আছে, স্বামী স্ত্রী উভয় জান্নাতি হলে একই জান্নাতের ভিতরে থাকে, তাইলে স্ত্রীর জান্নাতি তার জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করে রাখছে একটা, এবং পুরুষের জন্য জান্নাত নির্ধারণ করা একটা। তাইলে একই জান্নাত থাকলে উপযুক্ত জান্নাতটা কে নিবে বা কে থাকবে ওই জান্নাতে? বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ আমরা নেব। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি রংপুর থেকে রাশেদ কবির বলছি। জি, প্রশ্ন করুন ভাই। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে সঞ্চয়পত্র যে আমরা করি, জি, আমি সঞ্চয়পত্র যে আমরা করি, সঞ্চয়পত্র অবসরের পরে হোক বা যে কোনো চাকরি থাকা অবস্থায় হোক, জি, সঞ্চয়পত্রের মুনাফাটা এটা বৈধ কিনা বুঝতে পেরেছি। সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ তাআলা আমরা বিরতির পরে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক মণ্ডলী, 21 টিভির জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসা দেখছিলেন, দেখবেন আবারও, তবে বিরতির পরে। সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায়। দর্শক, আমরা আজকে কথা বলছিলাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিয়ে আমরা দর্শকদের প্রশ্ন নিচ্ছি। শেখ, বিরতির পূর্বে দর্শক জানতে চেয়েছিলেন, স্বামী স্ত্রী একই জান্নাতে বসবাস করলে স্ত্রী যদি কিংবা স্বামী যদি অন্য জান্নাত পায়, সেই জান্নাতে কি হবে, কখন যাবেন? চমৎকার প্রশ্ন। আসলে কত প্রশ্ন মানুষের মনে জেগে ওঠে, তো এটা একটা ভালো প্রশ্ন। তো
দুইটা জান্নাত যদি হয় তো এক জান্নাতে থাকবে আর এক জান্নাতে মাঝে মাঝে বেড়াইতে যাবে, এরকম আমাদের 2-3টা বাড়ি থাকলে আমরা কি করি, মাঝে মাঝে একটু বেড়াতে যাই। এরকম স্বামী বলবে স্ত্রীকে, ঠিক আছে তোমার জান্নাত থেকে একটু বেড়ায় আসি চলো আজকে, এরকম হয়তো হবে। আসলে জান্নাত তো শান্তির জায়গা, শান্তির কত প্রকার আছে। আসলে বিষয়টা কি, আমরা তো দুনিয়ার বিষয়টা দিয়ে চিন্তা করি, জান্নাত তো এরকম না। জান্নাত হলো আখিরাতের একটা বিষয়, দুনিয়ার এই বিষয়গুলো দিয়ে চিন্তা করলে সেখানে হবে না, সেটা হলো আলাদা একটা জগৎ, আলাদা একটা বিষয়। ওইখানের ফয়সালাটা আসলে আমরা ওইভাবে বুঝতে পারবো না, দুনিয়ার এই বাড়ি বা এইগুলো দিয়ে বিবেচনা করলে এটা হবে না। জান্নাতের সে কথা তো আমরা হাদিস জানি, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবিল বাশার। রাইট, আমরা চিন্তাতেও আনতে পারবো না যে আল্লাহ কত সুন্দর করে জান্নাতকে সাজিয়ে রেখেছেন, ওইটা ভিন্ন একটা বিষয়। সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা যেতে পারি। অনেক অনেক শুকরিয়া। আমাদের পরবর্তী আরেকটি প্রশ্ন ছিল, সঞ্চয়পত্রের মুনাফা এটা বৈধ কিনা? সঞ্চয়পত্র আমরা যতদূর জানি এটা একটা লভ্যাংশ দেওয়া হয়, লাভ দেওয়া হয়, এবং যেটা লাভ দেওয়া হয় সেটা নির্ধারিত একটা লাভ। আপনি সঞ্চয়পত্র কিনলেন, এই নির্ধারিত লাভ দেওয়া মানে হলো সুদ। আর এই সুদ ভিত্তিক যে কোনো কাজ কারবার এটা হারাম, এটা একেবারে সুদ ভিত্তিক যে কোনো কাজ কারবার সেটা যে কোনোভাবে হোক এটা হারাম। সুতরাং এটা এইভাবে দেওয়াটা এটা হারাম, এটা যেন এর থেকে যেন আমরা দূরে থাকি। অনেক অনেক শুকরিয়া শেখ। ইসলামী উইন্ডো যদি থাকে, ইসলামিক শরিয়া ভিত্তিক যদি কোনো ব্যবস্থা থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা প্রচলিত যে বিধানগুলো দেখি সেটা হারাম, সেটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। অনেক অনেক শুকরিয়া শেখ। আমরা মূল টপিকে প্রিয় নবীর জীবনের একটু দিক শুনতে চাই। প্রিয় নবীর জীবনী সম্পর্কে আমরা যদি দেখি তিনি একজন বাবা ছিলেন, আদর্শ বাবা ছিলেন, তিনি একজন স্বামী ছিলেন, আদর্শ স্বামী ছিলেন, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি সমরনায়ক ছিলেন, আদর্শ সমরনায়ক ছিলেন। আমরা যদি দেখি তিনি দেখেন বদর যুদ্ধে, আমি একটা টপিক শুধু, বদর যুদ্ধে 70 জন কাফের মারা গেল এবং 70 জন বন্দী হলো। বন্দীদের সাথে তিনি কেমন আচরণ করেছেন, বন্দীদের সাথে কেমন আচরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা খেতে পাও বা না পাও, তারা যেন অভুক্ত না থাকে, খবরদার তোমরা তাদেরকে ঠিকমতো খাওয়াবে। আজকে যদি সারা পৃথিবী দেখে যে বন্দীদের সাথে আল্লাহর হাবিবকে আচরণ করেছেন, বিশ্বাস করেন এরকম সুন্দর আচরণ পৃথিবীতে কেউ করতে পারে, কোনো বন্দীদের সাথে করে নাই। তিনি স্ত্রীদের সাথে, একাধিক স্ত্রী ছিল, কিন্তু স্ত্রীদের সাথে কেমন আচরণ করছেন, প্রত্যেক স্ত্রী মনে করতো যে আল্লাহর হাবিব আমাকেই বেশি ভালোবাসেন, প্রত্যেক স্ত্রী তাই মনে করতো। কোনো স্ত্রী এটা মনে করে নাই যে আমার উপর তিনি জুলুম করতেছেন, সব স্ত্রী মনে করতো যে আল্লাহর হাবিব আমাকে। আমরা কি আসলে আদর্শ স্বামী হতে পেরেছি স্ত্রীদের কাছে? আমরা কি আদর্শ বাবা হতে পেরেছি আমাদের সন্তানদের কাছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন আমরা যদি এভাবে দেখি, আমরা কি সেই জায়গায় নিজেকে আল্লাহর হাবিবের মতো করে আমরা সেই জায়গায় নিতে পেরেছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবনযাপন করেছেন আমরা কি সেটা করতে পেরেছি? অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল আমরা যেন তার অনুসরণ করতে পারি। সাহাবারা সেটা করতে পেরেছিলেন। সাহাবারা ঠিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে জীবন গড়েছিলেন, আর এই জন্যই তারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছেন। আমরা কি নিজেদেরকে তার ধারে কাছেও নিয়ে যেতে পেরেছি কিনা? এটা হলো আমাদের আজকের মূলত বিচার্য বিষয়। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এই জন্য বলেছেন, কুল ইন কুনতুম যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ, এবং সেটার মধ্যেই আমাদের কল্যাণ আছে। আবার বলছেন যে ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা তোমাদেরকে করতে বলেছেন তাই করো, আর যা নিষেধ করেছেন তার থেকে বেরো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুকরান, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, 21 টিভির এই সুন্দর প্রোগ্রাম যেখানে জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা হয়, আমরা সেই বিষয় যা শুনলাম, আল্লাহ প্রত্যেককে মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।